আমি যেটা মনে করি আমরা খারাপ না, খারাপ যারা গরু কিনতেছে তারাই খারাপ। এটার কারণ কি? কারণ হচ্ছে আসে আচ্ছা আমার ফার্মে আসে ভালো কথা, তাহলে একা একা আসে দুটো পাঁচটা গরু দেখে পছন্দ হলে একটা গরু 10,000 কমে কিনতে পারে, কিন্তু আচ্ছা, কিন্তু সাথে আবার একজন লোক নিয়ে এসে দেখা যায় ওই গরুটা 20,000 বেশি দিয়ে কিনতেছে। খালি তাই না, এখন বিভিন্ন দিক দিয়ে আবার প্রতারণা শুরু হয়েছে। এক ধরনের প্রতারণা হচ্ছে কি যে আপনি একটা গরুর দাম 2.5 লক্ষ টাকা, ভাই আপনি আমাকে 1 লাখ টাকা দেন, আপনার গরুটা আমি বা আপনি নিয়ে যাওয়ার পরে দুধ মিলে দিয়ে টাকা নিয়ে আসবো। মানে অর্ধেক টাকা দিলে বাকি আপনি দিয়ে দেবো অর্ধেক টাকা। এভাবে কি আপনি দিবেন? আসলে না, আমি তো কোনো সময় বলিনি কথা। আমরা সবসময় বলি আগে টাকা আমাদের পেমেন্ট করতে হবে, তারপর গরু পাঠিয়ে দেবো। আর যারা এইসব কথা বলে এদের থেকে আপনারা সাবধান হয়ে যান। আবার বলতে সাবধান হয়ে যাচ্ছে যে কেন হয়। আচ্ছা, কেউ দিবে না, কিন্তু এটা বাস্তব ছিল, সত্য কথা। কেউ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে কৃষি চিত্র টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিওটি যখন দেখছেন তখন 2 জুন 2024 রোজ রবিবার, আর অবস্থান করতেছি আমরা হামজা ডেইরি ফার্মে। এবং আজকে হামজা ডেইরি ফার্মে মোটামুটি অনেক গাভী রয়েছে, বাচ্চা সহ দুধের, প্রেগনেন্ট, জার্সি, ফিজিয়ান, হলস্টেন ফিজিয়ান। আর এই গাভীগুলো যারা সংগ্রহ করতে চান তাদের জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। হামজা ডেইরি ফার্মের মালিক গনিভাইয়ের সঙ্গে কথা বলে আপনারা কিন্তু নিজ দায়িত্বে এগুলো সংগ্রহ করতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। গনিভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। আলহামদুলিল্লাহ। শুরুতেই দর্শকদের আপনার নাম, পরিচয়, ঠিকানাটা জানাবেন। আমার নাম মোহাম্মদ আব্দুল গনিমুল্লাহ, হামজা ডেইরি ফার্ম। ফার্মের ঠিকানা গ্রাম চৌবাড়িয়া, থানা ভাঙ্গুরা, জেলা পাবনা। আচ্ছা, মূলত গাভী ব্যবসা ভাঙ্গুরা বাজারের সাথেই আর কি, পৌরসভার মধ্যে আমার ফার্ম আছে। এবং পাবনা জেলার মধ্যে মনে হয় অন্যতম ডেইরি ব্যবসার জন্য ভাঙ্গুরা একটা নামকরণ করা যায় আর কি। ভালো মন্দ ভাই সব জায়গায় আছে, ভাঙ্গুরা আছে, সব জায়গাতে আছে। এটা আপনারা যারা দর্শকরা গরু কিনবে তারা যাচাই বাছাই করে নেবে। আচ্ছা, না সেটা তো অবশ্যই, যারা খারাপ সে তো বলে না আমি খারাপ, সেই কোনো সময় বলে তো আমি খারাপ বলে না, কিন্তু বললে তো আর ওই দর্শক তো আর তাকে দর্শকরা বুঝতে হবে, জানতে হবে তাদের আচার আচরণ, কোয়ালিটি, তাদের মানে সব কিছু মিলে আর কি যাচাই বাছাই করে কিনতে হবে গরু। আচ্ছা, আজকে নতুন কালেকশন কি কি আছে ভাই? সব জাতের গরু আছে। আপনি একটা আছে জার্সি, বিগ সাইজের জার্সি আছে, হলস্টেন ফিজিয়ান সব জাতের গরু আছে এখানে। আচ্ছা, বাচ্চা সহ দুধের, প্রেগনেন্ট সব ধরনের। জি জি। আচ্ছা, মূলত আপনার হামজা ডেইরি ফার্ম থেকে দর্শক কিরকম সুযোগ সুবিধা নিয়ে গাভী কিনতে পারবেন? আমার এখানে বাচ্চা সহ গরু, আমি তো প্রত্যেক সময় আমি বলি বাচ্চা সহ গরুগুলো এসে দুধ দোয়া দেখে নেবে। আর প্রেগনেন্ট গরুগুলো জ্বর আর বার জ্বরা এগুলো অল বাংলাদেশ গ্যারান্টি। আচ্ছা, যদি আপনার সমস্যা হয় এগুলো গাড়ি ভাড়া সহ আমি রিটার্ন করবো। আরেকটা বিষয় আমরা আজকে দর্শকদের সচেতন করার জন্য একটু আপনার কাছ থেকে জানবো যে আসলে বছর খানেক আগে কিন্তু অনেক প্রতারণা ছিল, তারপরে চেষ্টা করতেছি, মাঝে একটু কমেছে আর কি, অনেক কমানোর চেষ্টা করেছিলাম আমরা। তারপরে এখন বর্তমানে এখন কিভাবে যে মানুষ প্রতারিত হচ্ছে, দেখা যাচ্ছে যে একজন ব্যাপারী আসছে, সে দেখা যাচ্ছে তার পিছনে গুড়গুড় ছুঁই এরকম লেগে আছে। আসলে কি বলবো, আমি যেটা মনে করি আমরা খারাপ না, খারাপ যারা গরু কিনতেছে তারাই খারাপ। এটার কারণ কি? কারণ হচ্ছে আচ্ছা আমার ফার্মে আসে ভালো কথা, তাহলে একা একা আসে দুটো পাঁচটা গরু দেখে পছন্দ হলে একটা গরু 10,000 কমে কিনতে পারে, কিন্তু আচ্ছা, কিন্তু সাথে আবার একজন লোক নিয়ে এসে দেখা যায় ওই গরুটা 20,000 বেশি দিয়ে কিনতেছে। খালি তাই না, এখন বিভিন্ন দিক দিয়ে আবার প্রতারণা শুরু হয়েছে। এক ধরনের প্রতারণা হচ্ছে কি যে আপনি একটা গরুর দাম 2.5 লক্ষ টাকা, ভাই আপনি আমাকে 1 লাখ টাকা দেন, আপনার গরুটা আমি বা আপনি নিয়ে যাওয়ার পরে দুধ মিলে দিয়ে টাকা নিয়ে আসবো। মানে অর্ধেক টাকা দিলে বাকি আপনি দিয়ে দেবো অর্ধেক টাকা। এভাবে কি আপনি দিবেন? আসলে না, আমি তো কোনো সময় বলিনি কথা। আমরা সবসময় বলি আগে টাকা আমাদের পেমেন্ট করতে হবে, তারপর গরু পাঠিয়ে দেবো। আর যারা এইসব কথা বলে এদের থেকে আপনারা সাবধান হয়ে যান। আবার বলতে সাবধান হয়ে যাচ্ছে যে কেন হয়। আচ্ছা, কেউ দিবে না, কিন্তু এটা বাস্তব ছিল, সত্য কথা। কেউ দিবে না। একটা কথা মনে পড়ে গেল গনি ভাই, এই কায়দা করে নেয়, দুধ আছে দুই বেলা মনে হয় 12 লিটার, দুধ কবি 25 লিটার। তখন আপনি মনে করেন কি আমাকে গরু বাকি দিতে চাচ্ছে, দুধ না থাকলে বাকি দিতে চাই গনি ভাই নাকি চাচ্ছে। অবশ্যই দুধ আছে বলে আমাকে বাকি দিতে চাচ্ছে, টাকা আপনি অর্ধেক পেমেন্ট করতেছেন, করার পরে যাতে গরু আর দিচ্ছেন না। তখন করছেন যে ভাই আমার পার্টনার দিচ্ছে না, কত আমার বাপ মা দিচ্ছে না, মানে বিভিন্ন ধরনের সূচনা দিয়ে আপনার তখন নগদ টাকা দিয়ে বাধ্যতামূলক, তখন নগদ টাকা দিয়ে গরু নিয়ে যেতে হচ্ছে, বাধ্যতা দুধ নেই এবং দামও বেশি দিতে হচ্ছে। দাম তো অবশ্যই বেশি। যখন একটা গরু আপনাকে বাকি দিতে চাবো, আপনি তখন নিজের থেকে মনে করবেন যে না রে গরিবের একটা গরু নিচ্ছি, দুধ যদি 25 না থাকে তো অবশ্যই বাকি দিবে না, আর অবশ্যই আমাকে 10,000 বেশি দিয়ে কিনতে হবে, 20,000 কিন্তু। আচ্ছা আচ্ছা, এদিকে সব দিকে মাথায় খেয়াল রাখতে হবে। আর গরু আসলে কি বলবো, মানে গরুর জাতের কোনো শেষ নেই, যেটা দুধ হয় সেটি আমি জাত মনে করি। তারপরেও আপনারা দর্শকরা কিনবেন, আপনার প্রেগনেন্ট গরু আমার হিসেবে নতুন খামারিদের জন্য
একবারে না কেনাই ভালো। সে আমার হোক, আমি বিক্রি করার উদ্দেশ্যে আমি বলবো ভালো ভাই, গাড়িতে কোনো সমস্যা নেই, আপনার বাড়িতে একবারে এমনি বাচ্চা হয়ে যাবে, কোনো কিছু লাগবে না। মানে বেচার স্বার্থে আপনি তো বলছেন, বাচ্চার স্বার্থে আমি কিন্তু বলতেই পারি, কি বলবো, কিন্তু আসলে তা না। নতুন খামারিদের এটা প্রচুর পরিমাণ রিস্ক হয়ে যায়। আচ্ছা আচ্ছা। বাচ্চা সহ গরু কিনবেন, দুধ আমি তো সবসময় বলি, আপনি 15 কাছে আপনি 1 লিটার 2 লিটার কম হলে আপনার কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় আমরা একটু জেনে নেব যে এই যে দাম এবং দুধের যে একটা পার্থক্য আছে, আমার মনে হয় যে দামের সাথে দুধের কতটুকু। একটা গরু 15 লিটার দুধের গরু 1,70,000 পাওয়া যায়, 15 এখনো লিটার? পাওয়া যায়, 65 পাওয়া যায়, কিন্তু এই 15 লিটার একটা গরু কিনতে লাগে 2,20,000 টাকা। আচ্ছা, 2 লাখ লাগে, 1,90,000 লাগে। গরুর বিভিন্ন কোয়ালিটি আছে, বিভিন্ন আইটেম আছে, বিভিন্ন বডির ফিটনেস আছে, বিভিন্ন জাত আছে, কিন্তু সব কিছু যাচাই বাছাই করে, শুধু দুধের উপর দাম হয় না, সব কিছু যাচাই বাছাই করে একটা গরুর দাম নির্ধারণ হয়। আচ্ছা আচ্ছা। তো অনেক ধন্যবাদ। আর দর্শক, গনি ভাই যে কথাটি আজকে আপনাদেরকে জানিয়েছে, এবং সব সময় কিন্তু আপনাদেরকে এই যে প্রতারণা, এই কথাটা থেকে আপনাদেরকে বের করার চেষ্টা করি যে এগুলো নিয়ে আর কথা বলবো না। তারপরে অনেক দর্শক ফোন করে যে ভাই আপনার এলাকার অমুক জায়গা থেকে, অমুক থানার থেকে গাভী কিনে প্রতারিত হয়েছি, বায়নার টাকা দিয়ে বায়নার টাকা ফেরত পাচ্ছি না, অর্ধেক টাকা দিয়ে। এরকম কথা আমাদের কেউ বলতে পারবে না যে বাইরের টাকা দিয়েছি, বাইরের টাকা ফেরত দেয় নাই। না, আপনার এখানে নাই হয়তো বলতেছে না, কিন্তু অন্য অন্য জায়গায় আছে। সে মানুষ কে কোথায় কিনবে, সবাই তো আর আমাদের কথা শুনবে না রে ভাই, এগুলো মানে যারা কিনবে তারাই না বুঝবে। না গনি ভাই, আরেকটা কথা, আমি নিজেও প্রতারিত হয়েছি অনলাইনে, যে অর্ধেক টাকা দিয়ে গাড়ি নেওয়া, আমার ছেলের জন্য একটা গাড়ি কিনে অর্ধেক টাকা বায়না দিয়ে কিন্তু আমি ধরা খাইছি, গাড়ি তো দেয় নাই। গাড়ি আর পাই নাই আমি, আর আমার টাকাটাও পাই নাই। তো এই জন্য আপনারা এই অর্ধেক টাকা 50%, তারপর বাড়িতে গাভী পৌঁছানোর পরে টাকা দিবেন, এই যে সুন্দর সুন্দর প্রতারণা, এই ফাঁদে আপনারা কেউ পড়বেন না। দয়া করে আপনারা হামজা ডেইরি ফার্মের গনি ভাইয়ের কাছ থেকে গাভী কেনেন, আর বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া যে প্রান্ত থেকে গাভী কিনবেন, এইরকম প্রতারণার ফাঁদ যদি কেউ আপনাদেরকে বিছায় ভাবে নেবেন, 100% প্রতারক ব্যাপারী। একটা কথা বলি, নতুন যারা কাস্টমার, মানে নতুন যারা কাস্টমার আমদানি হচ্ছে, আমরা কিন্তু তাদের কাছে গরু বিক্রি করতে পারি না, খুব কম। কারণ আমাদের আজ 10 বছর অনলাইনে ব্যবসা, আমরা যদি আমাদের পুরাতন কাস্টমার, একটা রিভিউ কাস্টমার আমাদের, কিন্তু একটা কাস্টমার আমাদের কাছ থেকে 10 বার পর্যন্ত করে নিচ্ছে, আচ্ছা, তাদের সাথে 2 নম্বরই করলে তারা কিন্তু নিতে পারতো না আমাদের কাছে। আর তারা জানে যে গনিবার ওখানে গেলে আপনার লিগ্যাল জিনিস পাবো, মানে অরিজিনাল খাঁটি জিনিস সেটি পাবো। আর নতুন মানে যারা ক্রেতা অথবা নতুন কাস্টমার, এরা হয়তো মানে অনেকের মিষ্টি কথায় 25 লিটার দুধ কিনে 25 লিটার দুধ দিচ্ছে 2 লাখ টাকা, তাও অর্ধেক টাকা দিচ্ছে বাকি, এরকমভাবে তারা কিন্তু ধরা খাচ্ছে। কিন্তু আসলে মানে আসল মানুষ চিনতে তারা ভুল করতেছে। না, এই জন্যই আমি মনে করি যে আরেকটা কথা, সেটা হলো সঠিক ব্যাপারই চিনতে হবে, ব্যবসায় চিনতে হবে যে স্থায়িত্বটা কত। আপনার 1 মাস ধরে তিনি ব্যবসা করছেন, নাকি 1 যুগ, নাকি 2 যুগ, কতদিন, তাদের রিপোর্ট কীরকম আসে, প্রয়োজনে আপনারা আমাদের বাজারে আসে কি যেখানে সেখানে একটা চায়ের দোকানে বলে জিজ্ঞেস করবেন, ভাই গনি ভাই কিরম লোক, অমুক ভাই কিরম লোক, তমুক ভাই কিরম, জিজ্ঞেস করবেন, তাহলে সেখানে তো গুমর ফাঁস হয়ে যাবে। তো সব কিছু মিলে আপনারা যাচাই বাছাই করে গরু কিনবেন যেখান থেকে নেন। তো অনেক ধন্যবাদ গনি ভাই, চলুন আমরা গরুগুলো দেখি। গনি ভাই, আমরা শুরুতে 1 নম্বর সিরিয়ালে বিশাল আকৃতির একটা লালচে রঙের গরু দেখছি। এই গরুটা মূলত কি জাতের? এটা আসলে জার্সি জাতের গাভী, অরিজিনাল মিল বিটার 100 বিটার জার্সি, এগুলো কিন্তু বিশাল আকৃতি। এগুলো বিগ সাইজের জার্সি। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত এটা আপনার 4টে ছিল, মানে দ্বিতীয় বিয়ান, 6টা হচ্ছে আর কি। 6 দাঁত, দ্বিতীয়বারের মতো বাচ্চা দিয়েছে। জি। সঙ্গে কি বাচ্চা আছে? আর বাচ্চা, এটা সঙ্গে ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়স কেমন ভাই? বাচ্চা গতকাল বাচ্চা হয়েছে, একদিন। একদিন? জি। আচ্ছা, মাত্র 1 দিনের বাচ্চা সহ গাভী এখন যে অবস্থায় আছে, মোটামুটি কেমন আইডিয়া করতেছেন? আপনি 20+ দুধ থাকবে এটা গাভিটা থেকে। 20+? জি, গ্যারান্টি। এটা কেউ এসে আপনি দোকান করে দেখে নিতে পারবে, সকাল বিকাল দহন করে নিতে চাইলে অবশ্যই, নিতে পারবে। যেহেতু বিগ বডির জার্সি গাভী, দর্শক 1 নম্বর সিরিয়ালে আমরা বড়সড় একটা গাভী দেখে নিচ্ছি, বাগাবাড়ি জার্সি গাভী। আর 20 লিটার দুধের গাভী মানে কিন্তু বডি আছে প্রায় 8 মনের মতো বডি। জি, না, যে মানে মাংসের ওয়েট, মাংসের ওজন, মানে হাইটটা বা সব কিছু মিলিয়ে 5 ফিট হাইট আছে। সব মিলে দর্শকরা যারা সরাসরি দেখবে তাদের কাছে বেশি ভালো জি, লাগবে। জি। এই অবস্থায় যদি বিক্রি করেন কেমন দাম চাচ্ছেন? আসলে দাম চাইলে এটা 2,15,000, 20, 30, 40 দাম চাওয়া যায়, কিন্তু দাম চাইবো না। এটা যদি কেউ নেয়, দাম পড়বে একটাই দাম, 1,95,000। 1,95,000? কোনো দাম দর করা যাবে না একদম। যদি কারো পছন্দ হয় ফোন দিবে, নাহলে এই গরুর জন্য অন্য ফোন দরকার নেই। আচ্ছা, যদি পছন্দ করে কেউ নিতে চান, শুধুমাত্র তারাই ফোন করবে? জি, জি। কারণ আপনাদের তো ফোন মনে হয় অহরহ আসে জি, জি। গাভী কেনার জন্য, তো সব 24 ঘন্টা ফোন আসতেইছে, কথা বলছি। আচ্ছা, তো গনি ভাই চলুন তাহলে দর্শকদের পরে গাভীটা দেখাই। 2 নাম্বার সিরিয়ালে আরেকটা বিশাল আকৃতির গাভী দেখতেছি, সাদা কালো রঙের। এই গরুটা কি জাতের? এটা হলস্টিয়ান ফিজিয়ান জাতের। হলস্টাইন ফিজিয়ান।
আচ্ছা, এটাও একটা বিগ বডির গরু। দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত এটার আপনার 4 দাঁত ছিল, 6 দাঁত, এটা 6 দাঁত দ্বিতীয় বিয়ে। আচ্ছা, 6 দাঁত, এটাও দ্বিতীয়বারের মতো বাচ্চা দিয়েছে। সঙ্গে কি বাচ্চা? সার বাচ্চা এটা। আচ্ছা, এটার সঙ্গে ষাঁড় বাচ্চা, ফিজিয়ান সার বাচ্চা। মোটামুটি গাভী বাচ্চা দুটোই সুস্থ সবল ইনশাআল্লাহ আল্লাহ পাক সুস্থ রাখছে। আর যারা সুস্থ সবল গাভী দেখে শুনে কিনতে চায় তারা যেন হামজা ডেইরি ফার্মে এসে দেখে শুনে নিতে পারে। জি। আচ্ছা, এই গাভীটার মোটামুটি কেমন দুধের আইডিয়া করছেন? এটা 2 বেলা 17 লিটার দুধ আছে, 16 থেকে 17। 16 থেকে 17 লিটার। আচ্ছা, প্রথমটা কিন্তু প্রায় 20 লিটার, আর এটাতে আবার একটু কম মনে হচ্ছে, বড় গাভী তো কম আছে। গাভী যেটা তো পাচ্ছি সেটুকু বলতেছি, আপনি বড় হলে দুধ বেশি হবে এমন তো কথা না। আচ্ছা, না গাভী দুটো যদি আমরা একটু একসাথে দাঁড় করাতে পারতাম, দেখা যাচ্ছে দুটোই প্রায় কিন্তু সমপরিমাণ, Same, বিগ সাইজের। জি, জি। কিন্তু আগেরটা ছিল আপনার প্রায় 20 লিটার দুধ, এটাতে 16-17 লিটার। 17 লিটার। দাম কত বাড়বে চাচ্ছেন? হয়তো, এটা দুধ বাড়বে হয়তো, এখন বর্তমান হচ্ছে সেটা। আচ্ছা, দাম কত চাচ্ছেন? এটার দাম পড়বে আপনার 1,75,000 একদম। 1,75,000 একদম। একদম। আচ্ছা, দরদামের কথা বলার কোনো সুযোগ না নেই? না, এগুলো দরদাম করা যাবে না। আচ্ছা, যাদের পছন্দ হবে নিবে, তারা একদমে আপনার সঙ্গে কথা বলে নিতে পারবে। জি। চলেন পরে গরুটা দেখি। 3 নাম্বার সিরিয়ালে গনি ভাই আমরা আরেকটা গাভী দেখতেছি সাদা কালো রঙের। এই গরুটা কি জাতের? বিশ্ব সুন্দরী ময়নামতি। ময়নামতি, এই গরুর নাম আসলে ময়নামতি। আচ্ছা আচ্ছা, এটা কোথা থেকে কালেকশন করা? এটা গ্রাম থেকে, ফার্ম থেকে কালেকশন করা। আচ্ছা, দেখা যায় গ্রামের মানুষ অনেকেই ভালোবেসে নাম রাখে। ওর দেখেন এর কি যে মানে শখিন গরু একবারে। এর শখ করে একটা গরু পালিছে মাস্টার মানুষ, একটা গরু পাগলছে এমন শখ করে নাম রাখছে ময়নামতি। দাঁত হইছে? দাঁত মাত্র 2টা বের হচ্ছে। আচ্ছা, 2 দাঁত, প্রথম বিয়ান। যে প্রথম বাচ্চা দিবে। কতদিন সময় আছে? সময় আছে এখন আপনার 3 সপ্তাহ। 3 সপ্তাহ। জি জি। আচ্ছা, গরুটা মনে হয় একটু স্বাধীন প্রকৃতির একবার আছে। স্বাধীন। আর গরুর জাত কি দেন, মানে এক কথা এর উপর কোনো জাতই হয় না গাভী গরুর। আচ্ছা, জাতমান কোয়ালিটি সম্পন্ন, নাভি নাই, কম্বল নাই, তলার গেটআপ মোটামুটি আসতেছে। হ্যাঁ, তলা সারা শুরু হয়েছে। ওর চামড়াটা দেখেন একবার এত পাতলা, আর ওর শরীরে মনে হচ্ছে চামড়া নাই এত পাতলা, দেখেন রসুন চোচার মতো পাতলা। আর পিছন থেকে সামনের দিকটা একবারে মানে চিকন। আচ্ছা, চামচোচা পাতলা হলে কি আপনার দুধ বেশি হয় নাকি? অবশ্যই বেশি হবে। আচ্ছা, এই অবস্থায় যেহেতু বকনা থেকে গাভী হচ্ছে মাত্র 2 দাঁতের গরু, কেমন ধারণা করতে পারি? এগুলো আপনার যে জাতের উপরে অনেকটা নির্ভর করে কিন্তু ভাই। এই জাতের গরুগুলো আপনার প্রথম বিয়ানে 14-15 দুধ ইনশাল্লাহ আশা করা যায়। আচ্ছা, 14 থেকে 15 লিটার। জি জি। দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাওয়া 1,65,000। 1,65,000। আচ্ছা, 1,65,000 টাকা দাম। আলোচনা কি সুযোগ রাখছেন নাকি একদম? হালকা একটু সুযোগ আছে। আচ্ছা, 1,65,000 টাকা। মোটামুটি কেটাতে কি 10-20,000 টাকা কম হবে ভাই? না না না, এগুলো আপনার 2-1,000 কম বেশি। আচ্ছা আচ্ছা, মানে 10-20,000 এরকম আহামরি কম বেশ করবেন না? না না। যদি কেউ নেয় সামান্য কিছু কম বেশ করে নিতে পারবে, যেহেতু শৌখিন গরু। দেখা যাচ্ছে যে এই গাবিগুলো যদি কেউ আপনারা সংগ্রহ করতে পারেন, আল্লাহ যদি হায়াত জিন্দিগি বাঁচায় রাখে, এগুলো দ্বিতীয় বিয়ে নিয়ে যায়, এগুলো দ্বিতীয় তৃতীয় বিয়ে নিয়ে যায়, এগুলো হবে গাভী। এখন তো বাচ্চা, মানে বকনা গাভী এগুলো আর কি। তো চলেন তাহলে দর্শকদের পরে গাবিটা দেখাবেন। দর্শক, আমরা 4 নাম্বার সিরিয়ালে এই মুহূর্তে আরেকটা গাবি দেখতেছি কালো সাদা রঙের। গনি ভাই, এই গাবিটা কি জাতের? এটা হলস্টিয়ান ফিজিয়ান। হলস্টাইন ফিজিয়ান। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে? 4 দাঁত। 4 দাঁত। বাচ্চা কয় নাম্বার দিবে? প্রথম বাচ্চা দেবে এটা। প্রথম বাচ্চা দিবে। জি। আচ্ছা, 4 দাঁতে যেহেতু প্রথম বাচ্চা দিবে, কতদিন সময় আছে? আপনার 15-20 দিন সময় আছে এখনো। 15 থেকে 20 দিন। জি। আচ্ছা, মিডিয়াম কোয়ালিটি গাবি, মিডিয়াম থেকে একটু বড় আছে বডি টডিতে। জি। এগুলোর কেমন ধারণা করতেছেন? এগুলো আপনার প্রথম বিয়ে 15+ থাকবে। 15+। জি। আচ্ছা, 15+ দুধের গাবি, নাভি নাই, কম্বল নাই। আমরা যদি একটু কাছ থেকে দেখাই দর্শক আপনাদেরকে, দেখেন যে A to Z মানে হাই পার্সেন্টেন্সের যে গাবি। আসলে অনেক সময় আপনারা মনে করেন যে জাতমান দেখে গাবি কিনবো, তো আপনারা ভিডিওটা পুনরায় দয়া করে টেনে আবার দেখবেন যে এই গাবিটার কোয়ালিটিটা কেমন আছে। জাতমান সম্পন্ন গাবি, আপনারা চাইলে গনিবের সঙ্গে কথা বলে এগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন। তো গনিবে, এই গাবিটা যদি বিক্রি করেন কেমন দাম চাচ্ছেন? 1,75,000 দাম পড়বে। 1,75,000। জি। আচ্ছা, 1,75,000 টাকা আপনার ফিক্সড একদম, নাকি কথা বলার সুযোগ আছে? হালকা একটু সুযোগ আছে। আচ্ছা, হালকা কথা বলার সুযোগ রাখছেন। উলান সাভারের গেটআপ মোটামুটি অনেকটাই পরিপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, পরিপূর্ণ হয়ে গেছে। আর 2-3 সপ্তাহের মধ্যে বাচ্চা করবে। আচ্ছা, এখন এই অবস্থায় দেশের যে কোনো প্রান্তে এই দর্শকরা চাইলে নিয়ে যেতে পারবে। জি জি। চলেন তাহলে দর্শকদের পরবর্তী যে গাবিগুলো আছে সে গাবিগুলো দেখাবেন। দর্শক, আমরা 5 নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি দেখতেছি সাদা কালো রঙের বিগ বডির গাবি। গনি ভাই, এই গাবিটা কি জাতের? এটা হলস্টিয়ান ফিজিয়ান জাতের। আচ্ছা, হলস্টাইন ফিজিয়ান। জি। দাঁত বয়স কেমন হয়েছে ভাই? 4 দাঁত।
দাঁতের চারটা, জি জি। যেহেতু বিশাল আকৃতির একটা গাভী, বাচ্চা কয় নাম্বার দিবে? সাইড দাঁতে দ্বিতীয় নম্বর বাচ্চা দিবে। আচ্ছা, দাঁতের চারটা কিন্তু বাচ্চা দিবে সেকেন্ড টাইম। আপনার দাঁতে একবার বাচ্চা হয়েছিল। কতদিন সময় আছে? সময় এগুলো আপনি সব 2-3 সপ্তাহের মতো সময় লাগবে। 2 থেকে 3 সপ্তাহ। জি জি। আচ্ছা, মোটামুটি উলান সাভারের কন্ডিশন, বাটটা সব ক্লিয়ার হ্যাঁ ইনশাল্লাহ সব কিছু ক্লিয়ার আছে। এবং দহন করার মতো বাটও বড় বড়ই আছে। বাটগুলো একবারে দহন করার মতো বাট, খুব সুন্দর বাট। প্রথম বিয়ানে এগুলো দুধের পরিমাণ কেমন ছিল? আপনি 15-16 দুধ ছিল প্রথম বিয়ানে। 15 থেকে 16। এ বিয়ানে কি 20 পার হবে নাকি 20-এর নিচে না থাকবে? 17-18 ধরে নেবে কেউ যদি কেউ নেয়। 17 থেকে 18 লিটার। জি জি। যেহেতু এই অবস্থায় প্রেগনেন্ট আছে, প্রেগনেন্ট অবস্থায় দর্শকরা জাতমান দেখে সুস্থ সবল গাভী আপনার সাথে কথা বলে নিতে পারবে। জি জি। দাম কেমন চাচ্ছেন ভাই? এটার দাম 1,95,000 দাম পড়বে। 1,95,000। আচ্ছা, 1,95,000 টাকা দাম। কথা বলার সুযোগ আছে? হ্যাঁ আছে হালকা। দর্শক যেই নিবে, দেশ বা প্রবাস থেকে যে ভাই বোনেরাই নেবেন, আপনারা হামজা ডেইরি ফার্মের অর্থাৎ গনি ভাইয়ের গাভী দেখে শুনে যাচাই বাছাই করে দরকার হলে ভিডিওটা পুনরায় আবার দেখবেন 2-3 বার দেখবেন। দেখার পরে পছন্দ করে গনি ভাইয়ের সঙ্গে কথা বলে আলোচনা করে এগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন। চলেন পরের গাভীটা দেখি। গনি ভাই, আমরা 6 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী দেখতেছি এই মুহূর্তে। এই গাভীটা কি জাতের? এটা জার্সি হলস্টিয়ানের মিক্স আছে। জার্সি হলস্টাইন মিক্স। জি জি। দাঁত বয়স কেমন হয়েছে ভাই? 2 দাঁত মাত্র। দাঁতে 2টা। জি। আচ্ছা, 2 দাঁতের গরু, প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চা দিবে। কতদিন সময় আছে ভাই? সময় আছে 1 সপ্তাহ 10 দিন এরকমের মধ্যে বাচ্চা দিবে। 7 থেকে 10 দিন। জি। মোটামুটি সুস্থ সবল গাভী তো? ইনশাল্লাহ সুস্থ সবল আছে সব। খাবারও খাচ্ছে মোটামুটি, খাবার দাবারে কোনো কমতি নেই। না আর সচরাচর আসলে এই ধরনের দুধের গাভীগুলোকে কেমন খাবার দিলে গাভীটা পরিপূর্ণভাবে সুস্থ থাকে? এগুলো আপনার 7-8 কেজি খাদ্য দিতে হবে দানাদার। আর মানে খেয়ার গাছ এটা যেটা আর কোনো আনলিমিটেড। দেখা যাচ্ছে পরিপূর্ণভাবে সঠিকভাবে যদি মেনটেন করে গাভী লালন পালন করা যায়, সেক্ষেত্রে অবশ্যই গাভী সুস্থ সবল থাকে। জি ইনশাল্লাহ। এই গাভীটা যদি এখন বিক্রি করেন 6 নাম্বার সিরিয়ালের, এই গাভীটা আসলে গত প্রতিবেদনে দেওয়া ছিল 1,95,000 দেওয়া ছিল। এই গাভীর যে ওলান পালন হয়েছে আর যে বডির মানে হয়েছে এখন 1,20,000 বানাচ্ছে গরু। গাভ গরু তো একদিনের মধ্যে 20,000 কম বেশি হয়ে যায়, কিন্তু আমি দাম বেশি চাইবো না, ওই দইটির দাম পড়বে 1,95,000। 1,95,000 কোনো দাম দর করা যাবে না, একটাই দাম। একদম। একদম। আচ্ছা, একদম 1,95,000 টাকা। যদি কারোর পছন্দ হয় আগের দামেই আপনার সঙ্গে কথা বলে নিতে পারবে। জি জি। আর দাঁতে কয়টা বললেন? 2 দাঁত। মাত্র 2 দাঁতের গরু, মোটামুটি বডিতে বড় সড়ো গাভী কিন্তু দর্শক, জার্সি ফিজিয়ান মিক্সড আছে, ক্রস। আপনারা চাইলে সুস্থ সবল গাভী প্রেগনেন্ট অবস্থায় দেখে শুনে যাচাই বাছাই করে এগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন। চলেন আপনাদেরকে পরবর্তী গাভী দেখাই। দর্শক, আমরা শেষ মুহূর্তে এসে আরেকটা গাভী দেখতেছি সাদা কালো রঙের। ভাই, এই গাভীটা কি জাতের? এটা হলস্টিয়ান ফিজিয়ান। হলস্টাইন ফিজিয়ান। জি। দাঁত বয়স কেমন 4 হয়েছে? দাঁত। দাঁতের 4টা। প্রেগনেন্ট গাভী? হ্যাঁ প্রেগনেন্ট। আচ্ছা, কত মাসের গাভ আছে? 9 মাস এগুলো। 9 মাস। গাভীটা তো বড় সড়োই গাভী। এগুলো অনেক বিগ বডির গরু, মানে বড়, এক কথা বড় গাভীগুলো, বড় আকারের। তাহলে বাচ্চা দিবে কয় নাম্বার এটা? ঈদের পরে বাচ্চা দিবে, প্রথম বাচ্চা। ঈদের পর। জি। আচ্ছা, এখন এই অবস্থা একদম সুস্থ সবল আছে ভাই? জি জি। আচ্ছা, সুস্থ সবল গাভী, যেহেতু প্রথম বাচ্চা দিবে, গাভীটার নাভিও নাই, একটুকু নাভি নাই দেখা যাচ্ছে আর কি। এগুলোর কেমন ধারণা করা যায়? এগুলো আপনার 20-এর উপরে দুধ থাকে প্রথম বিয়ানে। প্রথম বিয়ানেই 20+। জি। আচ্ছা, এই অবস্থায় নিলে কেমন দাম পড়বে? এটা 2,05,000 দাম পড়বে একদম। 2,05,000। আচ্ছা, দুধের ব্যান্ড পাইপগুলো দেখা যাচ্ছে। গরু অনেক বড় গরু তো, এগুলো পালান ছাড়া নিতে ভালো লাগতেছে না, পালান ফুল ছাড়লে গরু আরো বড় দেওয়া যাবে। দাম হলো 2,05,000 ভাই। আচ্ছা, 2,05,000। 2-এর নিচে দেওয়া যাবে না ভাই? এগুলো 2-এর নিচে হবে না ভাই, দিলে 2 লাখ টাকা একদম পড়বে। 2 লক্ষ টাকা একদম। একদম। আচ্ছা, 2,05,000 চাওয়া, যদি কেউ নেন দর্শক 2 লক্ষ টাকা একদম। তারপরেও যদি কোনো সুযোগ থাকে দর্শক, আপনারা কেউ যদি নিতে চান, গনিবার সঙ্গে কথা বলবেন, পার্সোনালি কথা বলে আলোচনা করে পছন্দ করে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। আর হামজা ডেইরি ফার্ম পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়ি হারোপাড়া গ্রামের একটা প্রতিষ্ঠিত খামার। আপনারা চাইলে এখান থেকে এসে দেখে শুনে যাচাই বাছাই করে, এই ধরনের প্রচুর গাভী রয়েছে, বাচ্চা সহ দুধের ও প্রেগনেন্ট, যে কোনো গাভী যে কোনো সময় এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন পর্বে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।